হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দ্বিতীয় নাম্বার ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আমি দীপ, আর আমার 30 দিনের চ্যালেঞ্জে আজকে হচ্ছে ডে 2। তো সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ দিয়ে রেডি হয়ে গেছি। তারপর আমাদের বাড়িতে দেখি এক আঙ্কেল জাটকা মাছ নিয়ে এসেছে। মাছগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। তো সেখান থেকে আমার কাকাও 1 কেজি জাটকা মাছ কিনে ফেললো। কাকা জাটকা মাছ কেনার পর আমার ছোট কাকিও সেখান থেকে কয়েক কেজি জাটকা মাছ কিনে ফেললো। আপনারা সবাই একটু জাটকা মাছগুলো দেখেন, মাছগুলো কিন্তু অনেকটাই সুন্দর। তো গাইস, এখন আমি যাব আমার কাকার সাথে আমাদের ডুবাল ইউনিয়ন পরিষদে। তো গাইস, এখন আমি যাচ্ছি আমার কাকার সিএনজি চালিয়ে আমাদের ডুবাল ইউনিয়ন পরিষদে। আর আপনারা এখানে যে সিএনজিটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার কাকার সিএনজি চালিয়ে এখন আমি কাকার এক দরকারি কাগজের জন্য আমি আর কাকা যাচ্ছি আমাদের ডুবাল ইউনিয়ন পরিষদে। তো গাইস, এটাই হচ্ছে আমাদের ডুবাল ইউনিয়ন পরিষদ। দেখেন কত সুন্দর লাগছে আমাদের ডুবাল ইউনিয়ন পরিষদটাকে। আপনারা তো দেখতে পাচ্ছেন আমাদের এই পরিষদটা কিন্তু অনেকটাই সুন্দর। তো গাইস, কাকা চলে গিয়েছে পরিষদের ভিতরে কাকার দরকারি কাগজ বের করার জন্য। আর এখন আমি কাকার জন্য অপেক্ষা করছি সিএনজিতে বসে। অনেক সময় ধরে সিএনজিতে বসে থাকতে থাকতে দেখি কাকা এখন পর্যন্ত আসতেছে না। আর এখানে বসে থাকতে থাকতে আমি বোর হয়ে যাচ্ছি। সময় কাটতে কাটতে 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেল, এখন পর্যন্ত কাকা আসতেছে না। তো ফাইনালি কাকা চলে এসেছে। আর আপনারা আমার হাতে যে কাগজটি দেখতে পাচ্ছেন, এই কাগজের জন্য কাকা এত সময় ছিল পরিষদের ভিতরে। এখন এই কাগজটিকে নিয়ে যেতে হবে দেলদুয়ার উপজেলা পরিষদে। তো এখন আমরা রওনা দিয়ে দিলাম দেলদুয়ার উপজেলা পরিষদের উদ্দেশ্যে। আর আমরা চলেও আসলাম দেলদুয়ার উপজেলা পরিষদ। কাকা ভিতরে চলে গিয়েছে কাগজ সাইন করানোর জন্য। আর কিছুক্ষণ পরে কাকা কাগজ সাইন করিয়ে চলে আসে। আমার হাতে কাগজে যে সাইনটি দেখতে পাচ্ছেন, এই সাইনটি করানোর জন্য আমরা আসছি দেলদুয়ার উপজেলা পরিষদ। সব ঝামেলা শেষ করার পর আমরা চলে আসি বাড়িতে এসে চান টান করে রেডি হয়ে গেছি। আরেকটা কথা গাইস, সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমা উৎসবের শুভেচ্ছা। এখানে দেখেন তুলসী গাছগুলোকে কত সুন্দরভাবে আবির দেওয়া হয়েছে, যা দেখতে কিন্তু খুবই সুন্দর। তাছাড়া এখানে ঠাকুরদেরও আবির লাগানো হয়েছে, যা দেখতে খুবই ভালো লাগছে। তো গাইস, এখন আমি বাড়ি থেকে চলে যাব ডাইরেক্ট ফতেপুর। আর এখন আমি আছি পাকুল্লা থেকে ফতেপুর যাওয়ার জন্য ফতেপুর সিএনজি স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। তো গাইস, এখন আমি রওনা দিয়ে দিলাম পাকুল্লা থেকে ফতেপুরের উদ্দেশ্যে। তো গাইস, এখন আমি চলে আসলাম ফতেপুর বাজারে। এখানে আসার কারণ হলো আমার মামা আমাকে ফোন দিয়ে বললো আমাদের বাড়িতে একটি বিয়ে আছে, তো এসে ঘুরে যাও। পরে ভাবলাম মামার বাড়ি দিয়ে কয়দিন ঘুরে আসি। আর এখন আমি বাজার থেকে চলে যাবো বাড়িতে। তো চলেন বাড়িতে যাওয়া যাক। তো চলে আসলাম বাড়িতে। আর এটা হচ্ছে বিয়ে বাড়ির ফুল ডেকোরেশন, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে অনেক সুন্দর ভাবে একটি স্টেজ সাজানো হয়েছে, যা কিন্তু দেখতে খুবই সুন্দর। আর গাইস, এটা হচ্ছে আমার মামাতো বোন, আপনারা তো দেখতে পাচ্ছেন। ও তো ঘুমে একদম চোখে দেখতে পাচ্ছে না, কত সুন্দর লাগছে ওকে দেখেন। আর গাইস, এটা হচ্ছে বর, ওনার নাম হচ্ছেন সুবল দাস, আর উনিও আমার মামা লাগে। তো গাইস, অবশেষে শুরু হয়ে গেল হলুদ সন্ধ্যার অনুষ্ঠান। সবাই নাচতে নাচতে বরকে নিয়ে আসছে। তাছাড়া গাইস রয়েছে স্পেশাল একটি নাচ, সবাই একটু দেখেন কত সুন্দর ভাবে তারা নৃত্য করতেছে। দেখতে কিন্তু খুবই অসাধারণ, এক এক দেশে এক এক ভাবে নৃত্য করতেছে। তাদের নৃত্য দেখে সবাই মুগ্ধ হয়ে যাচ্ছে। অনেক সুন্দর ভাবে কিন্তু তারা নৃত্য করতেছে, যা দেখতে কিন্তু খুবই অসাধারণ। তো যাই হোক গাইস, আজকের ব্লগটা এখানে শেষ দিতে যাচ্ছি। দেখা হচ্ছে 3য় নাম্বার ব্লগে। 30 দিনের চ্যালেঞ্জে সবাই আমার পাশেই থাকুন, আমার সাথেই থাকুন, আমাকে সাপোর্ট করুন, যাতে আমি প্রতিদিন একটি করে ব্লগ ভিডিও আপলোড করতে পারি। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন ও দীপ দাস ব্লগের সাথেই থাকবেন।